খবরে প্রকাশ রামিসা হত্যাকাণ্ডের বিচার ১৯ দিনের মাথায় শেষ হয়েছে এবং অভিযুক্তকারীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো যাই হোক, এই জিনিসটা অতি দ্রুত রেকর্ড সময়ের মধ্যে এরকম একটা বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সরকারকে সাধুবাদ জানাই। তো বর্তমান সময়ে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়েই সবাই খুব উদ্বিগ্ন এবং ইচ্ছা পোষণ করেন। তো দেখা যাচ্ছে যে যেখানে সরকার, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার এরা সবাই আগ্রহ প্রকাশ করেন। তো সেজন্য এই বিচার কার্যটা দেখেন রেকর্ড সময় মাত্র ১৯ দিনের মধ্যে সব কিছু সম্পন্ন হয়ে গিয়েছে। তো এটাতে প্রমাণ করে যে সরকার যদি চায় তাহলে যে কোনো বিচার কার্য দ্রুত সময়ে সম্পন্ন করা সম্ভব। আর যদি সরকার নজর না দেয় তাহলে সেটা বছরের পর বছর চলতে পারে। তা আমরা এই বিচারটায় খুশি, কিন্তু এটা আবার ভিন্ন চিত্র তুলে ধরতেছে যে সব কিছু সরকার বা প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সবার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে যে একটা বিচার কার্য কী হবে। তবে এই বিচার কার্য দ্রুত সম্পন্ন হওয়া দেখে আমার মাথায় আসছে যে ওই যে আইসিটি একটা ছিল, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো যদি একটা ছোট্ট ডোমেস্টিক অপরাধ ট্রাইব্যুনাল খোলা যায়, ডিসিটি, যেখানে শুধুমাত্র এই ধরনের ধর্ষণ, কিলিং বা এই সমস্ত জাতীয় অ্যাটেনশন গ্রো করে সেরকম কঠিন কঠিন যে সমস্ত অপরাধ হয় সেগুলির জন্য যদি ডোমেস্টিক ক্রিমিনাল কোর্ট বা ওই যে ডিসিটি বললাম ট্রাইব্যুনাল একটা খোলা যায়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে সেগুলি সম্পন্ন করা সম্ভব হইতে পারে। তো এটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল খোলা যেতে পারে, কারণ আমাদের দেশে এই এই যে দর্শন রিলেটেড জিনিসটা সাংঘাতিক রকমের কঠিন প্রায় হয়, স্পেশালি বাচ্চাদেরকে অ্যাবিউজ করা। তো যদি এরকম একটা ট্রাইব্যুনাল ছোট্ট খোলা যায় এবং রেকর্ড সময়ে বেশ কিছু ঘটনার বিচার করা যায়, তাহলে দেখা যাবে যে এটার প্রবণতা কমতে থাকবে। কিন্তু সাধারণত জাতীয় অ্যাটেনশন না পেলে এই সমস্ত ঘটনা অনেক জায়গায় ধামাচাপা পড়ে যায় বা অপরাধীরা পুরোপুরি শাস্তি পায় না। সেই জন্য দেখা যায় যে এই অপরাধগুলি কমে না। তো যাই হোক, এই ঘটনাটা যে দ্রুত সমাপ্তি হয়েছে সেজন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। তবে আমি আহ্বান জানাবো যে একটা স্পেশাল ট্রাইব্যুনাল কোর্ট খোলার জন্য এই ধরনের অপরাধকে যাতে দ্রুত বিচার কার্য সম্পন্ন করা যায় ভবিষ্যতে।